হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে ডেলিভারি পয়েন্ট, সেই ডেলিভারি পয়েন্টে আপনারা এর আগে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে যে আপনারা যারা এসেছেন তারা অবশ্যই আমাদের এই ডেলিভারি পয়েন্টগুলো দেখেছেন, বা ডেলিভারি পয়েন্টটি মানে যেখানে আমরা হাঁসের বাচ্চাগুলো এনে আপনার এই বাচ্চাগুলোকে আপনার ছেড়ে দিয়ে আপনার খাবার দেওয়া হয়, বা আপনার এর যে প্রাথমিক যে যত্নগুলো আছে সেই যত্নগুলো করা হয় মূলত করে। সেই বাচ্চাগুলোই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি বড় চালান, মানে আমাদের বড় একটি ডেলিভারি আপনার আজকে সম্পন্ন হতে যাচ্ছে, যেটি আপনার ৯,৬০০ মতো আপনার শুধুমাত্র মেয়ে বাচ্চাটি। আর এটি আপনার মূলত করে আপনার যাচ্ছে হলো নড়াইল এবং হলো আপনার সাতক্ষীরা এবং আপনার পিরোজপুর, এই তিন জায়গা মিলে আপনার তিন ভাইয়ের হলো আপনার প্রায় ৯,৬০০ পিস বাচ্চা। আর মূলত করে আর ভাইরা আরও অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার চলে আসবে। আমরা অলরেডি আপনার বাচ্চাগুলো বাছাই করে রেখেছি, এবং এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন যে এগুলো সম্পূর্ণটা এ গ্রেডের বাচ্চা। আর ভাইদের আপনার একটি অপশান রেখেছি যে ভাইরা এসে আপনার বাচ্চাগুলো যখন আমরা প্যাকেজিং করব অবশ্যই তারা আমাদের সামনে উপস্থিত থাকবে। কারণ কি অনেক সময় দেখা যায় যে আপনার তাদের মন মতো হয় না, বা আপনার তাদের আপনার অনেক সময় রিকমেন্ডেশন থাকে যে ভাই এই বাচ্চাটা চেঞ্জ করে অন্য একটা বাচ্চা দেন। সেই ক্ষেত্রে মূলত করে আমরা আজকে এখন পর্যন্ত বাচ্চাগুলো প্যাকেজিং করিনি। আর প্যাকেজিং বলতে হলে কি আমরা যে কার্টুনে আপনার বাচ্চাগুলো দেই সেই কার্টুন করিনি এখনও। আর কার্টুন আমরা সব কিছুই রেডি করে রেখেছি। ভাইরা আসা মাত্রই আমাদের যে বাচ্চাগুলোকে আমরা প্রাথমিকভাবে কি খেতে দিয়েছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নটির আলোকেই আজকে আমরা আপনাদেরকে বলবো যে আমরা প্রথমেই অনেকেই বলে আপনার যে মুড়ি বা আপনার চিরা ভিজিয়ে আপনার খেতে দিতে হয়, কিন্তু আমরা আপনার এটা করি না। এতে করে আপনার হাঁসের যে বাচ্চার যে গ্রোথটা আছে সেই গ্রোথটা অনেক সময় আপনার ফল্ট করে। কারণ আপনার যেহেতু বাচ্চাগুলো এখন পর্যন্ত ইনকিউবেটর মানে আপনার হ্যাচিং থেকে বের হওয়ার পরে এখন পর্যন্ত কোনো খাবারই খায়নি। সেহেতু আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আপনার বাচ্চাটার হেলদি এবং আপনার গ্রোথ যেন ঠিক থাকে। সেই জন্য আমরা প্রাথমিক বা প্রথম অবস্থা থেকেই আপনার ব্রয়লার স্টার্টার ফিডটি ব্যবহার করি। দেখেন আপনার বাচ্চাগুলো ব্রয়লার স্টার্টার ফিডের পরে আমরা মূলত করে আমরা প্রথমে পানি দিই। আপনারা অনেকেই যে ভুলগুলো করে থাকেন, অনেকেই আপনার নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার মানে খাবার দেন, আসলে এটা আপনার সঠিক নিয়ম নয়। সঠিক নিয়মটা হলো আপনি প্রথমে হাঁসের বাচ্চাকে, যেহেতু ওরা আপনার যখন আপনার জার্নি করবে বা জার্নি করার পরবর্তীতে আপনার হাঁসের বাচ্চার গলা শুকনো থাকে, সেই ক্ষেত্রে আপনারা অনেকেই করেন আগে খাবারটি দিয়ে দেন ভুল করবে। এতে করে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার খাবারগুলো গলায় বেঁধে আপনার বাচ্চাগুলো মারা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য করে আমি বলছি, যারা হাঁস পালন করবেন বা করতে চাচ্ছেন অবশ্যই আপনি যে কোনো খামার থেকে বাচ্চাটি সংগ্রহ করার পরে ওর যে প্রথমে আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি লাইসোভেট ব্যবহার করবেন। লাইসোভেটটি ব্যবহার করার সাথে সাথে আপনার এতে হবে আপনার বাচ্চাগুলোর যে জার্নির ফলে যে দুর্বলতাটা থাকে সেই দুর্বলতাটা কেটে যাবে, এবং আপনার পরবর্তীতে এই বাচ্চাগুলোর যে গলাটি আপনার যে শুকনো অবস্থায় থাকে সেটি আপনার ভিজে যাবে। এবং এর অন্তত 10 থেকে 15 মিনিট পরে, মানে আপনি পানি যখন ব্যবহার করবেন আপনি এখান থেকে নিয়ে যাওয়ার পরে, বা যেহেতু আমাদের এইখান থেকে ভাইরা আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনার নিয়ে যায়, যেহেতু আপনার লং জার্নি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি অন্তত ওর মুখ খুলে রাখবেন। মানে আপনার আমরা যে কার্টুন বা আপনার ঝুড়ি ব্যবহার করে থাকি সেই ঝুড়ির বা কার্টুনের মুখ মানে খুলে রাখবেন অন্তত 5 মিনিট। তারপরে আপনারা এটি ব্রুডিংয়ে ছাড়বেন, এবং ব্রুডিংয়ে অবশ্যই খেয়াল করবেন যে যাতে করে বাচ্চাগুলো আপনার না ভেজে। আর এই পরামর্শগুলোই আজকে আমরা নতুন খামারিদেরকে দিয়ে দিব। যারা সাধারণত করে বাচ্চা নিতে আসতেছে তারা আপনার প্রত্যেকেই নতুন, 3 জন বাচ্চা নিতে আসতেছে, 3 জনই নতুন। এর জন্য আমাদের এই পরামর্শগুলো, বা তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে কি আপনার করতে হবে। এবং বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আপনি কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আপনার মেনটেনেন্স করতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে। যেহেতু আপনার এগুলো কাঁচা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এবং এর সাথে সাথে আপনার অনেকেই আমাদের কাছে বিভিন্ন প্রকার অভিযোগ করে থাকেন, ভাই বাচ্চার এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। অবশ্যই আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা অবশ্যই যারাই আপনার সমস্যার কথা বলেন না কেন, অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা সেভ করে এর ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যা এবং ভিডিও করে, বাচ্চাটির ভিডিও করে এবং সমস্যাটার কথা জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের
আমাদের যতটুকু সাধ্য আছে, মানে আমাদের অভিজ্ঞতাটা যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করব। যখন আমাদের কাছে এর ব্যতিক্রমে আর আপনার কোনো থাকবে না, তখনই আমরা বলবো যে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ হবেন। আর অবশ্যই আপনি যখন খামার করবেন অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসক বা আপনার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আপনার যোগাযোগ রাখাই ভালো। কারণ যে কোনো সময় আপনার খামারের যে কোনো ধরনের রোগ আপনার আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে হাঁসের যে বাচ্চাগুলোর যে আপনার ভ্যাকসিনগুলো আছে এইগুলো আপনার প্রপার টাইমে দিতে হবে। আর ভ্যাকসিন যদি আপনি না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হাঁসের অনেকটা ঝুঁকিপূর্ণতা থেকে যায়। আর যেহেতু আপনি একটু বড় একটা প্রজেক্ট করতেছেন, অবশ্যই ঝুঁকি এড়িয়ে চলবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।